সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার দেশি মুরগি, যেহেতু এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো সেক্ষেত্রে আমি আমার দেশি মুরগিগুলোকে কিভাবে লালন পালন করছি আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ যারা দেশি মুরগির খামারি আছেন অবশ্যই এখন আষাঢ় মাস, সেই আষাঢ় মাসে কিন্তু আপনার মুরগির কিন্তু বিভিন্ন রোগে সংক্রমণ দেখা দিতে পারে। তার কারণ আষাঢ় মাসে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু বৃষ্টিতে ভেজে, তো বৃষ্টিতে ভিজার কারণেই কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, আপনারা জানেন। আর এই অসুস্থ হলে আপনারা কি ওষুধ খাওয়াবেন, আমি কি ওষুধ খাওয়ালাম, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন আমার বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখন আষাঢ় মাস, ভালো বোঝা যাচ্ছে না, তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমি আমার মুরগিকে যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু এখন সকালবেলা, আমি সকালবেলায় শুধু এই ওষুধটা দেব, তার কারণ আমি সারাদিন আর কোনো ওষুধ দেবো না। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের যাদের দেশি মুরগির খামার আছে, অর্থাৎ দেশি মুরগিটা আছে, অবশ্যই আপনারা যাদের দেশি মুরগির বাচ্চা আছে এবং যাদের দেশি মুরগিটা আছে, অবশ্যই আপনারা মুরগিকে কিন্তু সকালবেলা কিন্তু মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে। তার কারণ আপনার মুরগি যদি পেটের মধ্যে যদি খাবারটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ওই মুরগিটা কিন্তু সারাদিন বৃষ্টিতে ভিজবে। এই বৃষ্টিতে ভিজলে কিন্তু অটোমেটিকই কিন্তু আপনার মুরগিটা অসুস্থ হয়ে যাবে। তার কারণ পেটে যদি খাবার না থাকে, দেখবেন বাচ্চাগুলো কিন্তু খাবারের জন্য বৃষ্টিতে ভিজে হাসড়ে হাসড়ে খাবারটা সে সংগ্রহ করবে। এই জন্য অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন এবং দানাদার খাবারটা দিবেন। আমি যেহেতু এখন ঔষধ দিয়েছি, সেই জন্যই কিন্তু আমি এই যে অ্যান্ড্রোসিন এই ওষুধটা দিয়েছে। আপনার মুরগি অসুস্থ হোক অথবা না হোক, তার কারণ এই বৃষ্টির দিনে কিন্তু যদি আপনার মুরগি একবার অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মুরগিকে আর বাঁচাইতে পারবেন না। তার কারণ সে কিন্তু বৃষ্টিতেই ভিজবে, আর আপনি ধরে কিন্তু মুরগিটা বেশি সময় রাখতে পারবেন না, অটোমেটিকই মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এই অ্যান্ড্রোসিন ওষুধটা দিয়েছি, তাই আপনারাও চাইলে কিন্তু এই ওষুধটা দিতে পারেন। আর এইটা দিলে কিন্তু আপনার মুরগি অসুস্থ হোক আর না হোক, প্রতিদিন সকালে 7 দিন দিবেন, 7 দিন অথবা 5 দিন এই ওষুধটা দেবেন। দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ হয়ে গেছে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর এই বৃষ্টির দিনে অবশ্যই আপনার মুরগিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিবেন। এই দেখেন নামটা এখন ফুটে উঠছে, অ্যান্ড্রোসিন ওষুধ। এই ওষুধটাই কিন্তু আপনার মুরগিকে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে।
দেখুন আমি কিন্তু ব্রয়লার মুরগির ফিডটা দিয়েছি। আর যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই যাদের মুরগি পোষার ইচ্ছা আছে বা দেশি মুরগির খামার করবেন, অবশ্যই আপনারা 2 থেকে 3টা বা 5টা মুরগি সংগ্রহ করবেন। মুরগি 5টা সংগ্রহ করার পরে আপনারা একটা ছোট ঘর করবেন, বা এই যে আমি যে টোপাগুলো ব্যবহার করি, এই যে এইগুলো ব্যবহার করি, আপনারা এটা কিনেই কিন্তু আপনারা মুরগির ফার্মটা শুরু করতে পারেন আর কি। ফার্স্টে আপনারা এটা করে কিন্তু আপনার মুরগির ফার্মটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচটাও কিন্তু কম হবে। তে যারা নতুন করে আপনারা যারা দেশি মুরগির খামারটা করতে চাচ্ছেন, অবশ্যই আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব কিভাবে আপনারা দেশি মুরগির লালন পালন করবেন। এবং যারা নতুন করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা এই খামারটা শুরু করেন, অবশ্যই আপনাদের জন্য লাভজনক ব্যবসা হিসেবে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের মুরগির যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেবো।